চলে এসেছি আজ তোমাদের মাঝে বীজগণিতের মহাতাণ্ডব ক্লাস নিয়ে। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে বীজগণিত তোমাদেরকে জল ভাত বানিয়ে দেবো এবং কন্টিনিউ তোমাদের মাঝে বীজগণিতের ক্লাস নিয়ে আসবো। তার চলে এসেছি আজ বীজগণিতের 3 নম্বর ক্লাস নিয়ে। পুরো দেখো মহাতাণ্ডব ক্লাস, যে বীজগণিত থেকে তোমাদের এক্সামে যাই প্রশ্ন আসুক যাতে তোমরা না দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে না ইউই সলভ করে আসতে পারো। এবং তার ফার্স্ট টেকনিক তোমাদেরকে শেখানো হবে। তোমাদের একটি কাজ কি, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। বীজগণিত যদি তুমি হাজার দুর্বল হও না, আজকের পর থেকে যদি ক্লাসটা দেখে নাও, এই টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখবে আর কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। একটু চ্যালেঞ্জ সহকারে তোমাদের মাঝে বলছি আমি। তা দেখো আজকের যে প্রশ্নটা হয়েছে, আর যদি একটি কথা তোমাদের কাছে বলবো, যে ক্লাসটা যদি ভালো লাগে, ট্রিক্সটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি প্রেস কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো এই যে প্রশ্নটা এসেছে, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু ভীষণ মাত্রায় আসে থাকে। আর জানো এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই কয়েক মিনিমাম 2 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। খুব বেশি যদি সময় লাগে 4 সেকেন্ড, এর বেশি টাইম লাগতে পারে না। বলেছে দেখো যে পি সমান সমান এত হয় তাহলে এতর মান কত। এই প্রশ্নটা এসছে দেখো আরআরবি এনটিপিসির প্রশ্ন। এই টাইপের প্রশ্ন না এক্সাম হলে দেবে আর কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করবে। কি বলেছি দেখো, জাস্ট তোমরা কি দেখবে যে এখানে কোন সিম্বল রয়েছে, তোমাদের এখানে প্লাস সিম্বল রয়েছে না মাইনাস সিম্বল রয়েছে। যদি প্লাস সিম্বল থাকে তাহলে কি করবে, ফন্ডের এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার কি করবে, ডবল করবে, সব সময় ডবল। তাহলে বলো 5-এর ডবল চলে আসে কত, আমাদের 10। এবার দেখো এখানে রয়েছে কি, আমাদের স্কোয়ার দিয়ে রয়েছে, মানে পি স্কোয়ার প্লাস 1/p²। তাহলে স্কোয়ার দিয়ে থাকলে তোমাদেরকে একটা ফর্মুলা বলা হয়েছিল কি, যে ট্রিক্স বলা হয়েছে যে কে স্কোয়ার মাইনাস 2, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবে। এই কারণে বলবো যে সবাই কিন্তু ক্লাস 1টা দেখে আসবে, ক্লাস 1 যে দেখে আসবে তার কাছে এই টাইপের প্রশ্ন কিন্তু কিচ্ছু না, পুরো জল ভাত লাগবে, তাই না? তাহলে যদি তুমি জানো যে স্কোয়ার দিয়ে আসলে আমরা কে স্কোয়ার মাইনাস 2 এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব, তাহলে এবার এখানে কে বলতে কত বলো তো, কে বলতে হচ্ছে তোমার এই 10। তাহলে এখানে লেখো যে 10-এর স্কোয়ার মাইনাস 2, আর 10-এর স্কোয়ার চলে আসে কত আমাদের 100, আর 100 থেকে যদি 2 বাদ দাও চলে আসবে 98। 98 কোথায় রয়েছে দেখো, অপশান ডি। তার মানে অপশান ডি চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেল? এইভাবে না অঙ্ক দুমড়ে মুচড়ে কয়েক সেকেন্ডের মধ্যে না সলভ করতে হয়। ক্লিয়ার? তা চলো দেখো না একটু আমরা বেসিকটাও দেখে নিই। জাস্ট এইটুক টাইম লাগবে তোমাদের এক্সাম হলে এই টাইপের প্রশ্নকে সলভ করতে। যদি তুমি প্রপার বেসিক নিয়মে করতে চাও তাহলে কি করবে, দেখো এখানে তো পি এর মান দেওয়া আছে এটা, তাহলে এখানে কি করবে তোমরা 1/p এর মান বের করবে। আর 1/p এর মান কিভাবে বের করতে হয় সেটাও খুব ইজি, তোমাদের সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। দেখো তাহলে পি এর মান এটা, যদি 1/p এর মান বের করতে চাও তাহলে কি করবে, এখানে যে সিম্বলটা আছে না তোমরা তার কি করবে, অপোজিট সিম্বল দিয়ে এখানে বসিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে গেল দেখো 1/p এর মান বের করা। বোঝা গেল? বোঝা কি গেছে? দেখো একদম ইজি। যদি তুমি প্রপার বেসিক নিয়মও করতে চাও, যে আরো বেসিক জানতে চাই স্যার, তাহলে কি করবে, দেখো এখানে 1 আর 1 তো রাখবে, আর পি এর মান কত এটা বলেছে, তাহলে এখানে লিখে দাও যে 5 - 2√6। এবার একে যদি তুমি করণী নিরসন করো তাহলে এখানে যে সিম্বল থাকে তার অপোজিট সিম্বল মানে 5 + 2√6 দিয়ে ওপরে লিখবে, আর ওপরে যা লিখবে নিচেও তাই সেম তাই লিখবে, যে 5 + 2√6 লিখলে। এবার দেখো তো ওপরে কি থাকছে, আমাদের ওপরে থাকছে 5 + 2√6, আর নিচে দেখো তো আমাদের a - b, আর a + b এর ফর্মুলা চলে এসছে কিনা। তাহলে কার ফর্মুলা এটা, আমাদের a² - b² তো ফর্মুলা, যে a² - b² ফর্মুলা না এটা, দেখো a - b * a + b, কার ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। তাহলে এখানে থাকছে কি ওপরে আমাদের যে 5 + 2√6, আর নিচে দেখো তো আমাদের 5-এর স্কোয়ার আসে কত, 25, 5-এর স্কোয়ার হয় 25, আর 2-এর স্কোয়ার মানে 4, আর এখানে √6 এর মাথায় স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, তার মানে শুধু 6 হবে। তার মানে 4-এর সাথে কি করব আমরা 6 গুণ করব, 4×6 চলে আসবে কত, 24। তার মানে দেখো তো 25 থেকে যদি 24 মাইনাস করো তাহলে এখানে চলে আসবে 1, আর 1 মানেই তো আমাদের এটা দেখো 5 + 2√6, তাই নয় কি? তাহলে এখানে আমি 1/p এর মান পেয়ে গেছি কত, 5 + 2√6, আর p এর মান জানি এখানে কত আমি, যে 5 - 2√6। তাহলে কি আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি না? তাহলে আমরা ডাইরেক্ট এটাও তো লিখতে পারি, যে এখান থেকে আমরা এটা বের করে নিই যে p + 1/p এর মান কত হবে। p এর মান তো আমরা বের করে, p এর মান তো এখানে দিয়ে দিয়েছে আমাদের 5 - 2√6, আর 1/p এর মান তো এখানে আমরা কত পেয়েছি, 1/p এর মান পেয়েছি কত,
1/p এর মান দেখো এখানে রয়েছে যে 5 প্লাস 2√6, তাহলে এখানে লিখে দাও যে 5 প্লাস 2√6। তাহলে দেখো এবার প্লাস 2√6 আর মাইনাস 2√6 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 5 আর 5 যোগ করলে চলে আসে কত 10। তাহলে এই দেখো এখানে পেয়ে গেছি p প্লাস 1/p এর মান কত পেয়ে গেছি আমরা 10। তাহলে এর মান 10 দিয়েছে আর বলেছে যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান কত। তাহলে দেখো যদি এটা দিয়ে এটা তোমাদের স্কোয়ার দিয়ে বের করতে বলে তাহলে তোমাদের ক্লাস 1-এ বলা হয়েছে যে কি ট্রিক্স অ্যাপ্লাই করবে, কে স্কোয়ার মাইনাস 2 অ্যাপ্লাই করবে। আর কে বলতে কত এখানে 10, তাহলে 10-এর মাথায় স্কোয়ার মানে চলে আসবে কত আমাদের 100 মাইনাস 2, আর 100 থেকে 2 বাদ দিলে চলে আসে 98। তাহলে 98 পেয়ে যাবো, কিন্তু অপশন ডি চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কনসেপ্টটা কি বুঝলে? দেখো এই বেসিক কনসেপ্টে কিন্তু এক্সামে আমরা সলভ করব না, কারণ এক্সামে দরকার কি আমাদের সিলেকশন, আর সিলেকশনের জন্য আমরা কি করব পুরো তুফানি তাণ্ডব বাঁচিয়ে দেবো না। তা কি করবো, ডাইরেক্ট দেখবো যে এখানে আমাদের কি দিয়ে বের করতে হচ্ছে, প্লাস দিয়ে। তাহলে যদি আমাদের এখানে কি থাকে প্লাস থাকে, তাহলে আমরা কি করবো এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে না তার ডবল করবে, তাহলে 5-এর ডবল চলে আসে কত 10। তাহলে এবার ডাইরেক্ট এইটুকু আমরা সলভ করব, এইটুকু সলভ করব, ব্যাস আর কিচ্ছু নয়। বোঝা গেছে? তা চলো না, কতক্ষণ বুঝবে না, আজ তোমাদের বলেছি যে কথা দিয়েছি না বীজগণিত তোমাদের পুরো জল ভাত বানিয়ে না এখানে সেভ করে দেবো, এই যে এখানে মগজে লাইফ টাইম বলতে পারবে না। বোঝা গেল? তাহলে দেখো এবার কি করছে, কোশ্চেন নাম্বার 2। দেখো এই প্রশ্নটাও তোমাদের এনটিপিসির প্রশ্ন, রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন আসবেই। আর এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই না তোমরা কয়েক সেকেন্ডে সলভ করবে। কিভাবে দেখো এখানে বলেছে দেখো মাইনাস দিয়ে, আগেরটা কি করেছিলাম, আগেরটা করেছিলাম আমরা প্লাস দিয়ে, তাই না? এখানে রয়েছে দেখো মাইনাস দিয়ে, নো প্রবলেম। তাহলে মাইনাস দিয়ে যদি থাকে তাহলে কি কি করবে, এই যে তোমাদের সেকেন্ড যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার কি করবে, ডবল করবে। ডবল করবে তাহলে বলো তো -√3, তাহলে কি করবে এর সাথে আরেকটা -√3, তাহলে -√3 আর -√3 যদি করো তাহলে চলে আসবে কত আমাদের -2√3 যোগ করলে চলে আসবে, ব্যাস। তাহলে এটার মানেই তো এটা। তাহলে x -1/x এর মান কত পেয়েছি আমরা, এটা পেয়ে গেলাম, ব্যাস। এটা দেখো কোথায় রয়েছে, অপশন বি, ব্যাস অপশন বি চলে আসলো কারেক্ট আনসার। এতটা ইজি স্যার, ইয়েস এতটাই ইজি, তোমরাও পারবে। বুঝেছো? এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করতে তোমরাও পারবে যদি পুরোটা ক্লাস দেখে নাও না। এই যে টাইপের প্রশ্ন পুরো আজ নিজুর নিয়ে চলে এসেছি, যাতে করে এই টাইপের প্রশ্ন তোমরা যে কোনো এক্সামে বসো না, যে কোনো এক্সামে তোমরা দেখা মাত্র ইউজ সলভ করতে পারো। বোঝা গেল? দেখো ট্রিক্সটা ভালো লাগে যদি বলবো অবশ্যই কিন্তু এটি কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। বোঝা গেছে? তাহলে আচ্ছা দেখো তো যদি তোমাদের বলতো যে x² -1/x² এর মান কত, তাহলেও তোমরা পারতে, অবশ্যই পারতাম। যে এখানে x² -1/x² যদি মান দিয়ে দিত তাহলে তো আমরা বলতাম যে ওর ফর্মুলা কি চলে আসে আমাদের, যে এটাকে a ধরতাম, a² - b² চলে আসতো। তাহলে এখানে কি করতাম আমরা, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হতো, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি হতো। আর প্লাস বললে কি করতাম আমরা, প্রথমটার ডবল করতাম, আর এটা মাইনাস দিয়ে এসছে তার মানে দ্বিতীয়টার ডবল করব। তার মানে স্যার আমাদের যাই দিক স্যার আমরা অনায়াসে সলভ করতে পারবো, তাই নয় কি? পারবে তো? এবার কি বললাম, যদি প্লাস দিয়ে থাকে তাহলে প্রথমটা ডবল করে লিখবো মানে 4 হবে, আর মাইনাস দিয়ে আছে তাহলে দ্বিতীয়টার ডবল করব কত, তাহলে -√3 আছে তাহলে চলে আসবে ডবল করলে আমাদের কত -2√3 চলে আসবে। এবারে এদেরকে যদি গুণ করো তাহলে 4 দুগুণ 8 -8√3 হয়ে গেল, ব্যাস। এতটা ইজি স্যার, এতটা ইজি, এ তো কখনো আমরা দেখিনি যে এতটা ইজি হয় এই টাইপের প্রশ্ন, দেখা মাত্রই সলভ। ইয়েস। দেখো কোশ্চেন নাম্বার 3 কি আছে এখানে, প্লাস দিয়ে। প্লাস থাকলে কি বলেছিলাম, প্লাস থাকলে তোমরা কি করবে, প্রথম সংখ্যাটা ডবল করবে। বলো এবার তাহলে যে 2 এর ডবল কত হয়, 2 এর ডবল তো স্যার আমরা জানি 4 হয়, 2 এর ডবল 4 হয়। তাহলে 4 যদি হয় এবার কিউব দিয়ে যদি বলে তাহলে কি ফর্মুলা বা কি ট্রিক্স বলা হয়েছিল তোমাদের ক্লাস 1-এ। এই কারণে বলবো যে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে বলেছিলাম যে বীজগণিত জল ভাত বানিয়ে দেবো। তা তোমাদেরও কিন্তু ঠিক কাজ করতে হবে যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতায় কি করতে হবে, নোট করে রাখতে হবে। বোঝা গেল? এবং শেয়ার কিন্তু সবাইকে করে দেবে, কারণ দেখো ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট দেওয়া হচ্ছে যাতে করে তোমরা অন্তত বীজগণিতে ফুল মার্কস পেতে পারো, মানে যে কটা প্রশ্ন আসবে যাতে সব কটা প্রশ্নর অ্যাটেন্ড করতে পারো। বোঝা গেল? তাহলে দেখো তো কিউব দিয়ে যদি আসে তাহলে কি ফর্মুলা বলা হয়েছিল, যে কে কিউব -3k,
তাই না? এই ট্রিক্স বলা হয়েছিল যে কিউব দিয়ে যখনই আসবে তোমাদের প্লাস দিয়ে তখন তোমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করবে। তাহলে এখানে কে বলতে কত আমাদের 4, তাহলে বলো 4 কিউব কত হবে আমাদের, তাহলে এখানে 4 কিউব লিখবো -3 আর কে এর মান তো 4, তাহলে বলো 4 কিউব চলে আসছে আমাদের কত 64, 4 কিউব 64 -3 4 12, 64 থেকে যদি 12 বাদ দিয়ে দাও চলে আসবে কত আমাদের 52, ব্যাস তার মানে 52 চলে আসছে কারেক্ট আনসার। কোথায় রয়েছে দেখো অপশানে। এবার বলো তো যে তোমরা এই টাইপের প্রশ্ন কত সেকেন্ডে সলভ করবে? ম্যাক্সিমাম 3 সেকেন্ড না, আমি তো 4 সেকেন্ড বলেছিলাম, ও তো মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, তাই না? দেখো তোমাদের কথা মতো তোমরা সবাই বলেছিলে যে স্যার আমাদের জন্য একটি রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসুন, আপনার কাছে আমরা পুরো বেসিক থেকে ম্যাথ শিখতে চাই। এই কারণে জাস্ট তোমাদের কথা মতো আমরা রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে চলে এসেছি, যে ব্যাচে তোমাদের ম্যাথ পুরো ক্রান্তিকারী রূপে শেখানো হবে, যে ম্যাথ কিভাবে না এক্সামে দেখা মাত্র না কয়েক সেকেন্ডে সলভ করতে হয়, তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। পুরো ম্যাথ নিয়ে তোমরা খেলা করবে, বোঝা গেল? তাহলে এবং এর সাথে ম্যাথ তো থাকছেই, পুরো বেসিক টু অ্যাডভান্স, সাথে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, যাতে একটি টাইপও তোমাদের মিস না পড়ে থাকে। রেলওয়ে কত টাইপের প্রশ্ন তুলবে, যত রকম প্যাটার্নের প্রশ্ন তুলবে না, সমস্ত রকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স আগে থেকেই শিখিয়ে দেওয়া হবে, বোঝা গেছে? তারপরে থাকছে কি তোমাদের এখানে দেখো রিজনিং মানে জিআই, যেটা তোমরা জিআই বলছো, জিআইও তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তাহলে ম্যাথ রিজনিং দুটোই থাকছে, এবং এর সাথে তোমাদেরকে কি করা হচ্ছে যে স্ট্যাটিক্সের জিকে ফ্রি পিডিএফ দেওয়া হচ্ছে। শুধু ম্যাথ জিআই করে থেমে থাকছি না, এর সাথে কি করা হচ্ছে যে স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রি পিডিএফ আকারে দেওয়া হচ্ছে। আর শুধু পিডিএফ, যে সে পিডিএফ নয়, পুরো ক্রান্তিকারী পিডিএফ, একদম সুন্দর করে সমস্ত কিছু পরপর গুছিয়ে গুছিয়ে যেখানে লেখা থাকবে। দেখো তাহলে এতটা সমস্ত কিছু তোমাদের কোর্স দেওয়া হচ্ছে মাত্র কততে জানো? জাস্ট দেখো 599, এর থেকে কম আর কি হতে পারে? তাহলে 599 দেওয়া হচ্ছে, যেটা কিন্তু তোমাদের জানুয়ারির 26 তারিখ পর্যন্তই কিন্তু এই অফারটা থাকবে। তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের 799 হয়ে যাবে। এই কারণে বলবো এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, এই সুযোগটা মিস করো না। এরপরে কিন্তু তোমাদের 799 হয়ে যাবে। যারা অ্যাডমিশন নিতে চাও বলবো এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করো, যে কোনো একটা করো, বোঝা গেল? চলো তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্ন কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? বলেছে যে x সমান এত হয়, তাহলে এতর মান কত হবে? তাহলে বলো এতর মান কত হবে? এখানে কি সিম্বল রয়েছে আমাদের? প্লাস। আর প্লাস থাকলে কি করতে হবে বলেছিলাম? প্লাস থাকলে বলেছিলাম যে দ্বিতীয় যে এই যে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে, ফার্স্ট যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার কি করব আমরা? ডবল করে দেব, বোঝা গেল? এই সংখ্যা যদি ডবল করে দিই তাহলে চলে আসবে কত আমাদের? এখানে 6 চলে আসবে। তাহলে এবার দেখো স্কোয়ার দিয়ে রয়েছে, যার ট্রিক্স কি বলেছিলাম আমি, যে কে স্কোয়ার -2 করবা স্কোয়ারের বেলায়। তাহলে কে বলতে কত আমাদের এখানে 6, তাহলে বলো যে 6 স্কোয়ার -2 যদি করি তাহলে 6 স্কোয়ার চলে আসবে কত আমাদের? 36, আর 36 থেকে যদি 2 বাদ দাও চলে আসবে কত? 34। 34 কোথায় রয়েছে দেখো অপশনটি। এইভাবে না মজায় মজায় ম্যাথ করতে হয়। কেন যে তোমাদের কঠিন লাগে আমি বুঝতে পারি না, বলো তো এবার কঠিন কি লাগে? এবার দেখো যদি তুমি চাও যে এটাকে বেসিক নিয়মে করবে তাহলে দেখো তো কতটা টাইম লাগে। তাহলে তোমার এখানে x এর মান দেওয়া আছে, তাহলে তুমি কি করবে? এখানে 1/x এর মান বের করে নেবে, 1/x এর মান বের করবে। তাহলে এখানে লেখো 1 লিখলাম, x এর মান তো এটা, তাহলে লিখে দাও এখানে যে 3 + 2√2 লিখলাম। এবার এটাকে দেখো করোনিলেশন করব, তাহলে এখানে যে সিম্বল থাকবে তার অপোজিট চিহ্ন দিয়ে, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে অপোজিট কে মাইনাস চিহ্ন দিয়ে উপরে লিখবে। লিখলে এবার উপরে যেটা লিখবে না নিচেও কিন্তু সেম টু সেম লিখতে হবে। তাহলে এবার বলো উপরে থাকছে কত আমাদের? 3 - 2√2, আর নিচে দেখো তো আমাদের a + b a - b হয়ে গেছে। তাহলে কার ফর্মুলা? a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা স্যার, এ তো সবাই জানে, কারেক্ট। তাহলে দেখো এবার উপরে থাকছে 3 - 2√2, এবার নিচে দেখো তো 3 এর স্কয়ার মানে 9 হয়, 3 এর স্কয়ার মানে 9 হয়। আর এখানে দেখো আমাদের বলেছে মাইনাস মাইনাস দাও না, 2 এর মাথায় স্কয়ার মানে তো 4, 2 এর মাথায় স্কয়ার মানে 4, আর এই স্কয়ারের জন্য তো রুটটা উঠে যাবে, শুধু 2 হবে। তাই 4 এর সাথে যদি 2 গুণ করি 8 চলে আসবে। তার মানে 9 থেকে যদি 8 বাদ দাও তাহলে তো নিচে আমাদের 1 চলে আসে এখানে।
তাই না? নিচে চলে আসবে কত আমাদের 1 চলে আসবে, তার মানে 1 মানেই তো আমরা বলতে পারি যে শুধু এটা কি যে 3 - 2√2, জাস্ট এইটুকুই আমরা বলতে পারি। 3 - 2√2 চলে আসবে, কার মানে আমাদের 1/x এর মান চলে আসবে। তাহলে এবার যদি তুমি x এর মান জানো এটা, 1/x এর মানও বের করে নিয়েছো এটা, তাহলে কি এটা বের করতে পারি না আমরা যে x + 1/x সমান সমান x এর মান কত আমাদের 3 + 2√2। আচ্ছা এখানে প্লাস আছে, প্লাস দাও, 1/x এর মান বের করে নিয়েছি কত 3 - 2√2, তাহলে -2√2, আর এখানে +2√2 কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে 3 আর 3 যদি যোগ করে দাও চলে আসলো কত 6। তাহলে এই নাও, তাহলে x + 1/x এর মান 6 পেয়ে গেছি। আর এটা দিয়ে তোমাদের বলেছে যে x² + 1/x² এর মান কত হবে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছিল ট্রিক্স অ্যাপ্লাই করবে কি k² - 2, কে বলতে কত এখানে 6, তাহলে 6 এর স্কয়ার 36, 36 থেকে 2 বাদ দিয়ে দাও চলে আসবে 34, ব্যাস 34 চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেছে সিলেকশনটা কোথায়? সিলেকশনটা কোথায়? সিলেকশনটা জাস্ট এইটুকু যেখানে কিন্তু তুমি ডাইরেক্ট মুখে মুখেও সলভ করতে পারো যে স্কোয়ার দিয়েছে তার মানে k² - 2, আর কে বলতে কত 6, তার মানে 6 এর স্কয়ার 36, 36 থেকে 2 বাদ দেবো 34, ব্যাস ব্যাস মুখে মুখে এইভাবে ম্যাথ সলভ করবে। ম্যাথ আবার মুখে মুখে হবে না, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। মুখে মুখে ম্যাথ সলভ করবে তোমরা সবাই এবং সেটা পারবে। তোমাদেরকে এফবিআই শিখিয়ে দেবে যে ম্যাথ না মুখে মুখে কিভাবে সলভ করতে হয়। প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন ক্রান্তিকারী ক্লাস হবে, এই কারণে বলবো প্রতিদিন কিন্তু তোমরা রাত 8টায় অ্যাক্টিভ থাকবে যে কি ক্লাস আসছে, প্রতিদিন কিন্তু নিউ নিউ ট্রিক্স আসবে। বোঝা গেছে? সবাই তো অনেক রকম টাইপের ম্যাথ করেছো, দেখো না এফবিআই তোমাদেরকে কিভাবে ম্যাথ শেখায়, পুরো সম্পূর্ণ আধুনিক ইউনিক টেকনিকে ম্যাথ শেখাবে। বোঝা গেছে? মজা তোমাদের আসবেই, সিলেকশন তোমরা পাবেই। দরকার তোমাদের সাপোর্ট, তোমরা যত সাপোর্ট করবে, যত ভালোবাসা দেবে, যত লাইক কমেন্ট শেয়ার করবে না, ম্যাথ তত ক্রান্তিকারী রূপে হবেই। তাহলে এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, যে বলেছে দেখো এখানে মাইনাস দিয়ে চেয়েছে, তাহলে বলো তো মাইনাস দিয়ে বললে আমরা কি করব? মাইনাস দিয়ে বললে তোমাদেরকে বলা হয়েছে যে দ্বিতীয় এখানে যে সংখ্যাটা থাকবে তার কি করবে? ডবল। তাহলে এখানে -√3 যদি আমি ডবল করে দিই চলে আসবে অর্থাৎ -2√3 চলে আসবে, -2√3 চলে আসবে। তাহলে -2√3 যদি চলে আসে তাহলে এবার দেখো কিউব দিয়ে বলেছে আর এখানে মাইনাস সিম্বল আছে, তার মানে আমরা ফর্মুলা কি বলেছিলাম ট্রিক্স তোমাদের যে k³ + 3 করবো, k³ + 3 এবার কে বলতে কত, কে বলতে হচ্ছে আমাদের এটা, তার মানে -2√3 এর পাওয়ারে দেব কি কিউব প্লাস 3 ইন্টু -2√3 লিখলাম। এবার বলো তো যে -2√3 মাথায় 3, তার মানে কি বলো তো -2√3 মাথায় 3 মানে কি, এই জিনিসটা আমাদের 3 বার গুণ করব, তার মানে -2√3 কে আমরা কি করব এইভাবে 3 বার গুণ করে দেব। তা যদি 3 বার গুণ করো তাহলে কত আসবে দেখো তো, 2 গুণ 2 গুণ 2 চলে আসবে তোমাদের 8, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে দেখো √3 আর √3 যদি গুণ করো না চলে আসবে কত আমাদের 3, আর এখানে দেখো একটা √3 পড়ে আছে, তাহলে ওই √3টাকে এখানে গুণ অবস্থায় বসিয়ে দাও, তাহলে চলে আসছে 3 8 24 -24 √3 চলে এসছে। তাহলে এবার এখানে না -24 √3 তুমি বসিয়ে দাও, তাহলে এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 2 6 √3, তাহলে বলো তো এবার কত চলে এসছে -24 √3 আর -6 √3, তার মানে -30 √3, ব্যাস এইটুকু চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। এতটা সিম্পল ব্যাপার কোথায় রয়েছে দেখো অপশন এ, তাহলে অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বলো তো এবার মজা আসলো কিনা, মজা আসলো কিনা, মজা তো আসবেই তাই না। দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোশ্চেন নাম্বার 6 এবার দেখো কিন্তু একটু চেঞ্জ আছে না, এবার কি চেঞ্জ আছে, এবার দেখো এখানে √ওভার এসছে, এখানে দেখো √x - 1/√x। এবার প্রশ্ন কিভাবে সলভ করা যায়, ভারী টেনশনের ব্যাপার, কিভাবে সলভ করবে, বাট নো প্রবলেম, এফবিআই যে তোমাদের সাথে রয়েছে, ম্যাথ তোমাদের জল ভাত হতেই হবে কম্পালসারি। কিভাবে সলভ করবে দেখো, দেখো তো যদি এখানে আমাদের √x থাকে না তাহলে আমরা কি করব দেখো তো, এখানেও √x বসিয়ে দিই, তাহলে তো এখানে √x এর মান এখানে পেয়ে যাবো, এখানে বসিয়ে দেবো, তাই না, বসিয়ে দেওয়া হয়ে গেল হয়ে গেল না আরে মুশকিল, তুমি জোর করে দাও এখানে আর রুট বসাতে পারো না, কারণ এখানে তো শুধু x এর মান রয়েছে, √x এর মান থরি রয়েছে,
তাহলে কি করবে, দেখো এখানে যদি আমি রুট বসিয়ে দিই তাহলে এখানেও আমি রুট বসিয়ে দেবো, তাহলে তো রুট আমি আবার তুলেও দিতে পারবো, তাই নয় কি? তাহলে দুপাশে কি করলো, আমি রুট ওভার দিয়ে দিলাম। তাহলে দুপাশে যদি রুট ওভার হয়ে যায় তাহলে এখানে চলে আসতে হবে তোমাদের রুট ওভার এক্স। তাহলে দেখো তো এখানে আমরা এটার বর্গমূল এবার কি করবে, বের করে নেবে। তার মানে কি করবে, এটার বর্গমূল বের করবে, যেমন ধরো রুট বড় দেখে রুট প্লাস 2√2, এর বর্গমূলটা কিভাবে বের করতে হয় দেখো, এর বর্গমূল বের করো না শর্ট টেকনিক। কিভাবে বের করবে, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবে, ভালো করে শুনবে, এখানে যে সংখ্যাটা থাকবে তার আগে একটি কন্ডিশন, এখানে যেন তোমাদের 2 তোমাদের থাকতে হবে, সব সময় 2 তোমাদের থাকতে হবে। যদি 2 না থাকে বাবা 2 তোমাকে নিয়ে আসতে হবে, তুমি 2 নিয়ে আসবে, এখানে নিয়ে এসে তারপরে ম্যাথটাকে সলভ করবে, আর আরামসে তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করতে পারবে। দেখবে আমার প্রিভিয়াস ক্লাসে কিন্তু তোমাদের বীজগণিতে যে এখানে 2 না থাকলে কিভাবে আনতে হয়, আর যদি 2 না থাকে, যদি এখানে 6 থাকে 10 থাকে তাহলে কিভাবে করবি, সব কিছু বাবা শিখিয়ে দেওয়া আছে। যাও প্লে লিস্টে, ওখানে গিয়ে দেখে এসো, বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি করব, এখানে তো আমাদের 2 রয়েছে, তা যদি 2 থাকে তাহলে কি করবে, এইখানে যে সংখ্যাটা থাকবে তাকে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে তোমার এই 2 আসে, আবার যোগ করলে যেন এই 3 আসে। তাহলে বলো তো 2কে কোন দুটো সংখ্যায় আমরা ভাঙতে পারি? তার মানে বলবে যে স্যার 2কে তো আমি 1 আর 2 নিতে পারি, অর্থাৎ 1 আর 2 নিতে পারি, তবে 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 চলে আসবে, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 চলে আসবে। বাহ, কারেক্ট, সুইটেবল, ঠিকঠাক আছে, তাই না? তাহলে এবার এই দুটো সংখ্যা লেখো 2 আর 1, এবার দুজনকে কি করবে, রুট ওভার দিয়ে দেবে, এখানে যে সিম্বল থাকবে সেম টু সেম সিম্বল এখানে বসিয়ে দেবে, ব্যাস সিম্পল হয়ে গেল। দেখো আমাদের বর্গমূল করা, 1 এর বর্গমূল তো 1ই হয়, ব্যাস এটা চলে আসলো আমাদের কি, এই সংখ্যাটার বর্গমূল। এবার বলো তো একদম ইজি লাগলো কিনা, কিছু মনে হলো তোমাদের যে এই টাইপের প্রশ্ন বর্গমূল কতটা কঠিন কিছুক্ষণ আগে মনে হচ্ছিল, এখন কি মনে হবে? মনে হবে না। তাহলে এবার কি করবে, এখানে রুট এক্স এর মান তাহলে পেয়ে গেছি কত, আমরা রুট ওভার এক্স এর মান পেয়ে গেছি √2 + 1, √2 + 1 পেয়ে গেছো। এবার দেখো এখানে কি রয়েছে, মাইনাস দিয়ে যদি থাকে তাহলে কি বলা হয়েছে, যে দ্বিতীয় সংখ্যাটার কি করবে, ডবল করবে। তাহলে 1 যদি আমি ডবল করি তাহলে চলে আসবে কত, আমাদের 2 চলে আসবে। তার মানে 1 যোগ 1 যোগ এই যে জাস্ট, তাহলে যোগ করলে চলে আসবে কত, 2। তাহলে এবার মান, তাহলে এর মান তাহলে কত পেয়ে যাবো আমরা, এর মান পেয়ে যাবো তাহলে কত, 2। ব্যাস সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার। যদি তোমরা এই যে বর্গমূলটা মুখে মুখে সলভ করতে পারো এবং আরামসে সলভ করতে হবে, ডাইরেক্ট এখানেই তোমরা সলভ করতে পারো যে 2 আর 1 নেব, ব্যাস এবার দুজনকে রুট ওভার দিয়ে দেবে, মিডিলে যে সিম্বল থাকবে সেম টু সেম সিম্বল বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এতটা সিম্পল স্যার, এতটা সিম্পল তো কখনো দেখিনি। কারেক্ট, দেখো বোঝা গেছে, এফবিআই না কন্টিনিউ তোমাদেরকে নিউ টাইপ, তোমাদেরকে নিউ কনসেপ্ট তোমাদেরকে শেখাবে, যাতে করে না এক্সাম হলে তোমরা ম্যাথ দেখা মাত্র সলভ করতে পারো, বোঝা গেছে? দেখো এবার কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, আর এই প্রশ্নটা দেখো তোমাদের এনটিপিসি 2020 প্রশ্ন। এবার কি বুঝতে পারলি যে রেলওয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি তুলবে, আর তোমরাও আশা করি আরামসে সলভ করে আসতে পারবে। কোশ্চেন দেখবে আর মাউস নাম্বার ক্লিক করবে যে এ উত্তর কি বি উত্তর, প্রশ্ন সলভই করতে হবে না, তাই না? যে দেখো এবার কি বলেছে, এই প্রশ্ন দেখো কি বলেছে, যদি a + b = 10 এবং a² + b² = 68 হয় তাহলে a³ + b³ এর মান কত? দেখো এই টাইপের প্রশ্ন করতে হলে অনেকে ভাববে স্যার a³ + b³ আছে, আমরা a³ + b³ এর ফর্মুলা লেখাবো, ফর্মুলা লিখতে হবে, তার মানে ফর্মুলা কি আছে ভাববে না? আরে ভাবতে ভাবতেই তোমার এই টাইপের ম্যাথ না ইউই সলভ হয়ে যাবে, ফর্মুলাও লাগবে না, জাস্ট ভ্যালু পুট করো আর প্রশ্নকে সমাধান করো, ইউই সলভ হয়ে যাবে না? কিভাবে দেখো তো, এখানে বলেছে যে এ আর বি এর মান যা হবে তাদের যোগফল যেন 10 হবে, আবার এ আর বি এর মানের বর্গ করে যোগফল যেন কত আসতে হবে, এখানে 6 আর 8 আসতে হবে, মানে 68 আসতে হবে। তাহলে বলো তো এখানে এ আর বি এর মান এমন কোন সংখ্যা ধরবো যাতে দুজনার যোগ করে আমাদের 10 আসবে, আবার দুজনার বর্গ করে 68 আসবে।
দেখো তো যদি আমরা 68, তাই না, দেখো তো যদি আমরা এর মানকে 8 ধরি, 8-এর যদি বর্গ করি, বি এর মান যদি 2 ধরি, 2-এর যদি বর্গ করি, কারণ আমি দেখতে পাচ্ছি যে 68-র মধ্যে আমরা 64 যোগ 4 আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এরকম না, সাধারণ দৃষ্টি দিয়ে দেখো না, কেন তোমরা যে ম্যাথকে কঠিন ভাবো আমি বুঝে পাই না। তাহলে দেখো তো এখানে 8-এর স্কোয়ার 64 প্লাস এখানে 4, 64 আর 4 যোগ করলে 68। দেখো তো তোমাদের 68 ভেরিফাই হয়েছে কিনা। দেখো তো এখানেও এর মান আমি 8 ধরেছি, বি এর মান 2 ধরেছি, তা দুজনা যোগ করলে 10। দেখো তো ভেরিফাই হয়েছে কিনা। অবশ্যই স্যার ভেরিফাই হয়েছে। তাহলে ভেরিফাই যদি হয়ে যায় তাহলে এখানে তুমি এর মান বসিয়ে দাও না, যে কত ধরেছে এর মান 8, তাহলে 8-এর কিউব প্লাস বি এর মান 2, তাহলে 2-এর কিউব বসিয়ে দাও। তাহলে 8-এর কিউব কত আমাদের 512, 512 হয় 8-এর কিউব প্লাস 2-এর কিউব চলে আসবে কত আমাদের 8, তাহলে 512-র সাথে যদি 8-কে যোগ করে দাও চলে আসবে কত 520। ব্যাস 520 চলে আসলো, অপশন সি কারেক্ট আনসার। এতটা মজা লাগলো স্যার কি বলবো, তাই না? মজা আসলো কি না? আমরা কোনো ফর্মুলা ইউজ করলাম, কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, জাস্ট ভ্যালু পুট করো আর ব্যাস ভেরিফাই করো, অঙ্ক আরামসে সলভ হবে, তাই নয় কি? তাহলে দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলে, দেখো ম্যাথ করবো বাবা, যদি মজাই না আসে তাহলে কি করে হবে? যদি ম্যাথ দেখে তোমার ভয়ই লাগে তাহলে বাবা ম্যাথ তোমাকেই না খেয়ে নেবে, বোঝা গেছে? তা তুমি ম্যাথকে খেয়ে নাও না জল ভাতের মতো, হ্যাঁ গিলে খেয়ে নেবে, যে আয় ম্যাথ কি আসবি দেখছি আমি। তাহলে এবার দেখো একে সেম বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বলেছে 82 এবং এ বির মান বলেছে 91 হয়, তাহলে বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান। ফর্মুলা বসাবে? ফর্মুলা বসাতে হবে না, জাস্ট তুমি একটা ভ্যালু পুট করো না। তুমি দেখতে পাচ্ছ যে এ আর বি গুণ করলে 91 হয়, আর তাদের আর এর মান আর বি এর মানে যদি বর্গ করে যোগ করো তাহলে 82 হয়। তাহলে একটু বলো না যে আমি যদি এই যে এখানে দেখো 82 আছে, তার মানে 82 মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 81 যোগ 1, তাই না? তার মানে 81 যোগ 1 যদি হয় তাহলে 81 তো বর্গমূল 9 হয়। তার মানে আমরা এ এর মান যদি 9 ধরি আর বি এর মান যদি 1 ধরি তাহলে 9 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার চলে আসে কত আমাদের 81, 1 এর স্কোয়ার চলে আসে 1। দেখো তো এদেরকে যোগ করলে আবার তোমার 82 চলে আসছে। দেখো তো 82 আমাদের ভেরিফাই হয়েছে, ভেরিফাই হয়েছে। তাহলে এখানেও তো আমরা এর মান 9 ধরবো, বি এর মান 1 ধরবো, এদেরকে যদি তুমি গুণ করে দাও, তাহলে তো 9 আসবে, তাই না? 9 আসবে। তা যাই হোক এখানে টাইপ হয়তো মিস্টেক আছে, এখানে 1 হবে না, এখানে 9ই হবে, বোঝা গেছে? একটু তোমরা কারেকশন করে নিও। তাহলে এবার এখানে এ বলেছে, এ বলতে তো আমাদের 9, তাহলে 9 এর কিউব বসাবো প্লাস বি বলতে কত আমাদের 1, তাহলে এখানে কি বলবো 1 এর কিউব বসাবো, তাহলে 9 এর কিউব চলে আসবে কত আমাদের 729, আর 1 এর কিউব চলে আসে 1, তাহলে 729 আর 1 যোগ করলে চলে আসে কত 730। ব্যাস 730 দেখো কোথায় রয়েছে, অপশন বি। তাহলে অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। মজা আসলো কিনা বলো, মজা আসলো কিনা বলো। তা দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে তোমাদের। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ের ফেভারিট প্রশ্ন, যেহেতু তোমাদের আপকামিং রেলওয়ে এক্সাম রয়েছে, তাই আমি চাই সবাই এবার সিলেকশন পাও, মন থেকে সবাই সিলেকশন পাও, এবং তোমাদের একটা সাপোর্ট রাখবে যে তোমাদের পরিবারকে যতটা পরিমাণে বিস্তারিত করবে, যতটা ভালোবাসা দেখাবে। তোমাদের কিন্তু কথা দিয়েছি তোমাদেরকে নিউ কনসেপ্ট, যে ম্যাথ কিভাবে এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারি তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া, বোঝা গেল? তা দেখো এবার কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 সেম ভাবে দেখো না, যে তোমরা নিজেরা বলো তো যে এমন কোন সংখ্যা আমি এখানে ভ্যালু পুট করবো যাতে আমাদের ভেরিফাই হয়ে যায়। তাহলে বলো দেখি কি হতে পারে। যে দেখো তো একটু ভালো করে, যে বলেছে এক্স আর ওয়াই যোগফল 3 হবে, আবার এক্স আর ওয়াই এর কিউব করে 9 হবে, তাই না? তাহলে 3 যদি হয় এখানে, তাহলে এখানে 9 যদি নাও তুমি, যে কোনো একদিক ভাবো না, ভাবো বাড়িতে না ম্যাথগুলো দেখবে আর ভাববে, জাস্ট একটু ভাবলেই তোমাদের এই টাইপের ম্যাথ সলভ হয়ে যাবে। কিভাবে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিউব দিয়ে যেহেতু আছে, তাহলে এই 9 এর মধ্যে আমরা 8 যোগ 1 নিতে পারি, তাহলে 8 তো আমাদের 2 এর কিউব হয়, তাহলে x বলতে আমরা 2 লিখলাম। দেখো তো 2 এর কিউব যোগ y বলতে আমরা 1 ধরে নিই, তাহলে 1 এর কিউব। দেখো তো এবার 2 এর কিউব চলে আসে কত 8 প্লাস 1 ইকুয়াল টু 9। দেখো তো 9 আমাদের ভেরিফাই হলো কিনা, 9 এসছে। তাহলে চলো না এখানে একটু দেখে নিই, x এর মান 2, y এর মান 1, দুজনের মান যোগ করলে চলে আসবে 3। এই দেখো 3, তার মানে 2 এবং 1 হচ্ছে আমাদের পারফেক্ট
ধরা হয়েছে। তাহলে এখানেও তোমরা বসিয়ে দাও না যে 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে তো 4 হয়, যোগ 1 ইকুয়াল টু 5 চলে আসবে। 5 দেখো কোথায় রয়েছে, এই দেখো পেয়ারা সা 5 অপশন ডিতেই রয়েছে। বাস, তাহলে অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা দেখো এই প্রশ্নটা না গ্রুপ ডি 2018 প্রশ্ন, এবং আমি চাই যে তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করে না কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে। কারণ আমি অনেক কটা টাইপ দেখো সেম টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিয়েছি। তা এবার তোমাদের তো একটা দায়িত্ব যে তোমরা কতটা বুঝতে পারলে কি না পারলে সেটা আমারও যেন একটা দায়িত্ব। এই কারণে তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে কমেন্টে কিন্তু জানাবে। কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুল করো না, অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার এই 4টে অপশনের মধ্যে কোনটা তোমাদের আসতে চলেছে। আর এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার অবশ্যই করে দেবে যাতে তারাও না এই ধরনের ট্রিক শিখে না এক্সামে সিলেকশন নিতে পারে। তোমরা তো রয়েছে, বোঝা গেছে। সবাই যেন এবার সিলেকশন পাও, এটাই কিন্তু এফবিআই এর পক্ষ থেকে কামনা থাকছে, যাতে সবাই সিলেকশন পাও। বোঝা গেল? এই কারণে সবাই প্র্যাকটিস করো। কোথা থেকে প্র্যাকটিস করবে দেখো না, তোমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও। সমস্ত পিডিএফ ফ্রিতে দেওয়া হয়। এর থেকে বড় আর কি হতে পারে বলো তো, যে প্রতিটা ক্লাসে তোমরা সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে পিডিএফ পাচ্ছ। এর থেকে বড় কি হতে পারে? দেখো এই কারণে সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজও দেখবে ডেসক্রিপশনে থাকবে, ওখানে যাবে, অবশ্যই পেজটাকে সবাই ফলো করবে, একটি লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। জয় হিন্দ।